আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমি এখনো আপনার দাদুর বাড়িতেই আছি। এটা হলো শুক্রবারের ভিডিও। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আপনার বাবা যখন জানালা খুলে দিয়েছে, বাহিরে খুব সুন্দর রৌদ্র উঠেছে। আর রৌদ্রটা চোখে লাগতেছিল, আর তাই আর ঘুমাতে পারি নাই, উঠে গিয়েছি। উঠে এখানে ফ্রেশ ট্রেশ হলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি আপনার বাবা এখনো কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, কারণ গ্রাম এলাকায় এখন হালকা হালকা ঠান্ডা পড়ে গিয়েছে। আর পাতলা কাঁথা লাগে, কাঁথা ছাড়া ঘুমানো যায় না, ফ্যান ছাড়তে হয় না, এরকমের আর কি। আর আপনার বাবাকে ডাকতেছিলাম ঘুম থেকে উঠানোর জন্য, আর এদিক দিয়ে আফরাকে আর হুজাইফাকে সকালবেলার নাস্তা দিয়ে দিলাম। এখানে নুডলস রান্না করেছিলাম, আর নুডলসগুলো আফরাকে আর হুজাইফাকে দিয়ে দিলাম। এখানে আফরানজুম নাস্তা নেওয়ার জন্য ফ্রেশ হয়ে চলে আসছে। আমি বলতেছিলাম তোমরা দুই ভাই বোন একসাথে খেয়ে নাও। আর এদিক দিয়ে এসে দেখি আমার শ্বশুর বাজার থেকে বড় একটি রুই মাছ, এখানে গোলায়া মাছ, টমেটো, লাউ, বাজার থেকে অনেক কিছু নিয়ে আসছে। আর তাই আমার শাশুড়ি বলতেছে যে আগে নাস্তা শেষ কর, তারপর বাজার ধরা যাবে। আর এখানে আমার শাশুড়ি সকালবেলা রুটি আর আমার শাশুড়ির হাতের স্পেশাল ডিম টমেটোর চাটনি বানিয়েছিল। আর এই ডিম টমেটোর চাটনিটা অনেক মজা হয়েছিল। আর এখন আমরা সবাই মিলে সকালবেলার নাস্তা শেষ করলাম। হুজাইফা আবার কলা দিয়ে রুটি খেয়েছে, হাফ খেয়েছিল, কারণ সকালবেলা অল্প একটু নুডলস খেয়েছিল। আর আফরা রুটি খায় নাই। এদিক দিয়ে আফরার বাবু টমেটো ডিমের চাটনি দিয়ে খেয়েছিল, আমি এই টমেটো চাটনি দিয়ে খেয়েছিলাম, আবার দুইটা ব্যানানা দিয়েও আরও একটি রুটি খেয়েছিলাম। এই তো আমাদের সকালবেলার নাস্তা করা শেষ। আর সকালবেলা নাস্তা করতে করতেই আপনার বাবা বলতেছিল মাথায় মেহেদি দেবে, মেহেদি পেরে নিয়ে আসছে। আর এই দিক দিয়ে আমি এইখানে একটু মেহেদিগুলো নিয়ে নিলাম, আর এখন মেহেদিগুলো ব্লেন্ডারে ফ্রেশ করে নিব। আপনার দাদিও নাকি মাথায় মেহেদি দিবে। আর দেখুন এখানে আমি মেহেদিগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, আর একেবারে খুব ভালোভাবে মেহেদিগুলো ফ্রেশ করে নিচ্ছি। এখানে মেহেদিগুলো ফ্রেশ করা শেষ, আর এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার আরও একটু মেহেদি ফ্রেশ করতে হবে, কারণ দুইজনে দিবে। আর আমি এখানে দেখতেছিলাম মেহেদিগুলো কীরকম ফ্রেশ হয়েছে। মেহেদিগুলো একেবারে ফ্রেশ হয়েছে। আর এই তো এখানে আমি মেহেদিগুলো ব্লেন্ডার থেকে নামিয়ে নিলাম। আর এই দিক দিয়ে মা ছেলে মাথায় মেহেদি দিয়ে নিচ্ছে, কারণ আমি মেহেদি দৌড়ি নাই, মেহেদি দৌড়লে আমার হাতের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। এই দিক দিয়ে আমি মাছ কাটার জন্য সব কিছু রেডি করেছিলাম। আর এই দিক দিয়ে এসে দেখি হুজাইফা মাছ কাটতে এসেছে। আর এখানে হুজাইফা বসে বসে মাছের আইস ফেলতেছে। এই বড় মাছ কিন্তু আপনার বাবাই কেটে দিবে, কারণ এই বড় মাছ কাটা আমার পক্ষেও সম্ভব না, আমার শাশুড়ির পক্ষেও সম্ভব না। আর এই দিক দিয়ে এখন আপনার বাবা মাছ কাটতে বসে গিয়েছে। আর এই দিক দিয়ে আমি কিছু আদা রসুন ছিলে নিচ্ছি। আদা রসুনগুলো ছিলে ব্লেন্ড করে নিব, কারণ আজকে দুপুরে রান্নাটা আমাকেই করতে হবে, যেহেতু আমি বাড়িতে। আর আপনার দাদু দুই নাতিনকে দেখে মোটামুটি সুস্থ হয়ে গেছে, নাতিনদেরকে দেখে ওনার অসুখ ভালো হয়ে গেছে। আপনার দাদাও ইনশাল্লাহ ভালো হয়ে গেছে দুই নাতিনকে দেখে। আর এই দিক দিয়ে আপনার বাবা খুব সুন্দর করে মাছগুলো একেবারে পিস পিস করে কেটে দিচ্ছে। আমার জামাই যে এত কাজ জানে আমি আগে জানি না, এই ফার্স্ট আজকে আমি দেখতেছি যে এত কাজ করে। বাসায় আমাকে হেল্প করে, তো এত হেল্প করে না, 2 দিন ধরে শুধু কাজই করতেছে, কাজই করতেছে, কাজই করতেছে। যাক মাশাল্লাহ, আল্লাহ তুমি আমার হাজবেন্ডকে অনেক শক্তি দাও, নেক হায়াত দান করো, হেদায়েত দান করো। আমার হাজবেন্ডের জন্য আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে মাছগুলো কেটে দিয়েছে। আর এখন আমি রান্নার জন্য কিছু মাছ নিব, আর এই দিক দিয়ে আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। আর এই দিক দিয়ে আপনার দাদু গোলায় মাছগুলো কেটে নিচ্ছে, কারণ আমি গোলায় মাছ কাটতে পারি না, আমার হাতে কাটা লেগে যায়। দুপুরে রান্নার জন্য এখানে আমরা 8 পিস মাছ নিয়ে নিচ্ছি, কারণ আমরা 8 জন, আমি, আফরার বাবা, হুজাইফা, আফরার দাদা, আফরার দাদি, জহির ভাই আর আমাদের হেল্পিং হ্যান্ড।
আর এখানে জয়ীর ভাই আনারস এনে দিল, উনি নাকি আনারসের ভর্তা খাবে। তারপরে এদিক দিয়ে আমি একবারে ফ্রেশ ট্রেশ হয়ে হাত টাত খুব ভালোভাবে ক্লিন করে এখানে আমি আনারসটা কেটে আনারসের ভর্তা বানিয়ে নিয়েছি। কিন্তু যার জন্য বানালাম সেই আর খায় নাই, যাক তাও আনারস আমরা খুব ভালোভাবে খেয়ে নিয়েছি। আর এই দিক দিয়ে আপনার দাদু চুলাতে আগুন ধরিয়ে এখানে লাউ ডাল বসিয়ে দিয়েছে। আর লাউ ডাল বসানোর পরে খুব ভালোভাবে লাউ ডাল বলক চলে আসছে। আর এদিক দিয়ে আমি সব কিছু কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এখন আমি লাউ ডালে টমেটো দিয়ে নিচ্ছি। লাউ ডাল রান্না করা হচ্ছে আর আমি টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটো দেওয়ার পর খুব ভালোভাবে আরও অনেকক্ষণ রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পর টমেটো মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে আর লাউ সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি লাউ ডাল বাগার দিয়ে নিব। আর এখানে আমি লাউ ডাল বাগারের জন্য খুব ভালোভাবে পেঁয়াজ রসুন একেবারে বেজে নিচ্ছি। আর এখন আমি লাউ ডালে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে জাল করে নিলাম। আর আমি কাঁচামরিচ উপর থেকে দিয়ে নিয়েছিলাম। আর এখন আমার লাউ ডাল রান্না করা শেষ। আর এখন আমি মাছগুলো প্রসেস করে নিচ্ছি। এখানে আমি রান্নার জন্য মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন প্রথমে আমি মাছগুলো লবণ মরিচ হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছগুলো মেখে নেওয়ার পর আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন এই মাছগুলো আমি টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আমি লবণ মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া যাবতীয় সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমি আগে থেকে কেটে খুব ভালোভাবে ক্লিন করে রেখেছিলাম। আর এখন আমি টমেটোগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর টমেটোগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন তারপর আমি ডেকে দিয়েছিলাম। ডেকে দেওয়ার কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনা উঠিয়ে টমেটোগুলো নেড়ে নিচ্ছি। আর টমেটোগুলো খুব ভালোভাবে একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি উপর থেকে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, যাতে করে এই পানিতেই আমার মাছ ভুনাটা ব্যালেন্স হয়ে যায়। পানি দেওয়ার পর টমেটোর ঝোল আমি আর অনেকক্ষণ রান্না করে নিয়েছি। আর রান্না করার পর যখন একেবারে প্রায় রান্না হয়ে গিয়েছে তখন আমি উপর থেকে মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেওয়ার পর আমি আরও কতক্ষণ রান্না করে নিয়েছি। আর উপর থেকে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার টমেটোর ঝোল রান্নাটি শেষ। আর রান্না করতে করতে এদিক দিয়ে দেখি আমার হানাফের কি অবস্থা। এদিক দিয়ে পানি দিয়ে কাদামাটি দিয়ে খেলা করে একেবারে একাকার হয়ে গিয়েছে। কিন্তু কিছুই করার নেই, এখনো অনেক রান্না বাকি আছে। আর আপনার বাবা নামাজে চলে গেছে, নামাজ থেকে এসে আহনাফকে গোসল করাবে। আর এই দিক দিয়ে এখন আমি মাছের তেল রান্না করব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে আসার পর আমি মাছের তেলগুলো ঢেলে দিয়েছি। আর এখন উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই দিক দিয়ে আমি খুব সহজভাবে মাছের তেল রান্না করে নিয়েছি। এই মাছের তেল রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই দিক দিয়ে এখন আমি শুক্রবারের মেন ডিশ রান্নার প্রিপারেশন নিচ্ছি। আজকে বুড়ি রান্না করব, তাই এই দিক থেকে আমার শাশুড়ি আম্মা ফ্রিজ থেকে জাল করা বুড়ি বের করে নিয়েছে। আর এখন আমি বুড়িগুলো খুব ভালোভাবে রান্না করার জন্য এখানে আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ লবণ মরিচ হলুদ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আদা রসুন বাটা গরম মশলা সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন আমি বুড়িগুলো দিয়ে নিচ্ছি। আর বুড়িগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের বাসায় শুক্রবার আসলে স্পেশাল একটা কিছু রান্না করতেই হবে। মুরগি রান্না করতে হবে, গরু গোশত রান্না করতে হবে, বিরিয়ানি রান্না করতে হবে, বুড়ি রান্না করতে হবে, যে কোনো একটা না একটা রান্নাই করতেই হবে, রোস্ট পোলাও রান্না করতে হবে। একটা না একটা কিছু ডিশ থাকতেই হবে স্পেশাল, তা না হলে দুপুরে ভাত খেয়ে এদের পেটই ভরবে না।
আর দেখুন এই দিক দিয়ে আমি বড়িটি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিব, যাতে বড়িটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিয়েছি। আর এখন আমি ডেকে দিব। আর ডেকে দেওয়ার পর চুলার আঁচটা আমি একেবারে কমিয়ে দিব। কমিয়ে আমি যেহেতু মাটির চুলায় রান্না করতেছি, চুলার লাকড়িটা আমি উঠিয়ে দিব। তারপর এই দিক দিয়ে আমি এখানে বড়ি রান্নার জন্য কিছু আলু এইরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিক দিয়ে বড়ি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই দিক দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পর খুব ভালোভাবে বড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমার শ্বশুর বাড়িতে সবাই আলু দিয়ে বড়ি রান্না করাটা অনেক পছন্দ করে। সবাই যারা আছে সবাই বড়িটা অনেক বেশি পছন্দ করে। আলু দেওয়ার পর আমি প্রায় 20 মিনিট পর আসছি। আর 20 মিনিট পর দেখুন আমি আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার আলুও সিদ্ধ হয়ে গেছে, বড়িও সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমার বড়ি রান্নাটি হয়ে গিয়েছে। আমার বড়ি রান্না করা শেষ। আজকে রান্না করতে করতে আমার জীবন একেবারে শেষ। আমার কোমর অনেক ব্যথা হয়ে গেছে, আমি আর কিছু রান্না করতে পারবো না। আর এই দিক দিয়ে ভাত বসায় দিলাম। ভাত বসায় দিয়ে আমি একটু রেস্ট নেওয়ার জন্য রুমে চলে আসলাম। আর এই দিক দিয়ে রুমে এসে দেখি আফরার বাবা খুব সুন্দর করে রুম টুম একেবারে পরিপাটি করে গুছিয়ে রেখেছে। আফরার বাবা বাড়িতে এসে আমাকে অনেক হেল্প করেছে, সব কাজে অনেক হেল্প করেছে। অনেক 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 ধন্যবাদ তোমাকে। সামনাসামনি যেহেতু তোমাকে ধন্যবাদ দেওয়া হয় নাই, তোমাকে ভিডিওর মাধ্যমে ধন্যবাদ দিয়ে দিলাম। আর এই রুমটি হলো আমার রুম। বাড়িতে যখন যাই তখন এই রুমেই আমি থাকি। আর এই দিক দিয়ে এসে দেখি আফরার বাবা ওয়াশিং মেশিনে সব ময়লা কাপড় দিয়ে দিচ্ছে আর সব ময়লা কাপড়গুলো ধুয়ে নিচ্ছে। তারপর একটু শুয়ে টুয়ে রেস্ট নিলাম। আর তারপর আমি একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে আহানাফকে খাবার দিয়ে নিব। আর এই তো এই পাশে হলো আমাদের ডাইনিং রুম। আর আহানাফ ডাইনিং রুমে বসে আছে। আহানাফের অনেক খিদা লাগছে। আহানাফ বলতেছে আম্মু আমাকে খাবার দাও। তারপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখানে আহানাফের জন্য খাবার নিয়ে আসলাম। আহানাফ নাকি ফিশ দিয়ে খাবে, তাই আহানাফের জন্য ফিশ দিয়ে খাবার নিয়ে আসলাম। আর এখন আমি আহানাফকে খাইয়ে নিচ্ছি। আহানাফের সারাদিন অনেক খিদা ছিল। সকালবেলা আফরাঞ্জুম অল্প একটু নুডলস খাইয়েছিল। আর তারপর আমি একটা ব্যানানা আর হাফ রুটি খাইয়েছিলাম, আর কিছু খাওয়াতে পারি নাই। আজকে সারা দিন শরীরের উপর দিয়ে অনেক পরিশ্রম গেছে। আর এই দিক দিয়ে আমার অনেক খিদা লাগছে। সবার খাওয়া দাওয়া শেষ। আর এখন আমি এখানে খাবার খেতে বসেছি। এখানে আমি প্রথমেই মাছের তেল নিয়ে ভাত খেয়ে নিচ্ছি। মাছের তেল দিয়ে ভাত খাওয়ার পর আমি এখানে ফিশ নিয়ে আসছি। আর সবাই বলতেছিল মাছের তেল, ফিশ, লাউ ডাল সবই নাকি অনেক মজা হয়েছে। আর এদিক দিয়ে আমিও ফিশ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আমি খাওয়া দাওয়া শেষ করতে করতে আসরের নামাজের আজান দিয়ে দিয়েছিল। আর এই দিক দিয়ে আমি আহানাফের জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসলাম। আজকেও প্রায় 3 কেজির মতো দুধ জাল করেছিলাম। আর আজকে দুধ কিন্তু আফরার বাবাই দেওয়া ছিল। তারপর আহানাফকে এই দিক দিয়ে দুধ দিয়ে দিলাম। আহানাফ নিজে হাতে দুধ খেয়ে নিচ্ছে। ওই দিক দিয়ে আমি আফরাকে দিয়ে দিলাম 1 গ্লাস দুধ। আমিও 1 গ্লাস খেয়ে নিলাম। আর আফরার বাবাকেও 1 গ্লাস দিয়ে দিলাম। তারপর দেখি বাহিরে সব পাখি এই নিরাপদ স্থানে এসে জায়গা করে নিচ্ছে, কারণ এই এলাকার পাখিদের সব থেকে নিরাপদ স্থান হলো এই গাছগুলো। এই গাছগুলোতে না হলেও 1 লক্ষ পাখির বসবাস সবগুলো গাছে। আর পাখির কিচিরমিচির শব্দ শুনতে এত ভালো লাগতেছিল, অসাধারণ। তারপর আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম শিবপুর আসার জন্য। আর এদিক দিয়ে রাস্তায় বের হতে আপনার দাদার সাথে দেখা হয়ে গেল। আর আপনার দাদা আপনার জন্য আর আহানাফের জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছিল, এগুলো সবগুলো দিয়ে দিল। আর আমরা বাসায় চলে আসলাম। আর এখানে আপনার আহানাফ খেয়ে নিচ্ছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।